নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব সেই শুভ দিন নিয়ে যে দিন থেকে শুরু হয় দীপাবলির উৎসবের আলো। সেই দিনটির নাম ধনতেরাস বা ধন ত্রয়োদশী, যা আজকের দিনেই সম্পন্ন হচ্ছে। এই ধনতেরাসের শুভ সময় শুরু হচ্ছে আজ 18ই অক্টোবর শনিবার বেলা 12টা 18 মিনিট থেকে, যা থাকবে পরের দিন 19শে অক্টোবর রবিবার বেলা 1টা 51 মিনিট পর্যন্ত। আজ ধনতেরাসের দিনে কেনাকাটার শুভ মুহূর্ত হচ্ছে বিকেল 5টা 20 মিনিট থেকে রাত 8টা 40 মিনিট পর্যন্ত। এই দিনটি কেবলমাত্র সম্পদের প্রতীক নয়, বরং এটি আমাদের জীবনে স্বাস্থ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির সূচনাও ঘটায়। ধন শব্দের অর্থ সম্পদ বা ঐশ্বর্য, আর তেরাস মানে ত্রয়োদশ তিথি, অর্থাৎ চাঁদের ত্রয়োদশ দিন। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। এই দিন থেকেই দীপাবলির 5 দিনের উৎসবের সূচনা হয়। ধনতেরাস, নরক চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পূজা এবং ভাইফোঁটা। এই দিনে দুই দেবতার পূজা করা হয়, মা লক্ষ্মী যিনি সম্পদ ও সৌভাগ্যের দেবী, এবং ভগবান ধন্বন্তরী যিনি আয়ুর্বেদের প্রবর্তক ও দেব চিকিৎসক। প্রচলিত কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরেরা যখন অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেছিলেন, তখন চতুর্দশ তিথির আগের দিনে অর্থাৎ ত্রয়োদশীতে সমুদ্র থেকে উদ্ভাসিত হন ভগবান ধন্বন্তরী। তার হাতে ছিল অমৃত ভাণ্ড। সেই কারণেই এই তিথি শুভ ধরা হয় এবং ভগবান ধন্বন্তরীর পূজা শুরু হয়। তার আবির্ভাবের দিন হওয়ায় এই দিনকে বলা হয় ধন ত্রয়োদশী। এই দিন থেকেই মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এই তিথিতে পূজা করলে শরীরে সুস্বাস্থ্য ও মনে শান্তি আসে। একবারের কথা, হিমরাজা নামে এক রাজা ছিলেন। তার এক পুত্র জন্ম নেয়, যার ভাগ্যে লেখা ছিল বিবাহের চতুর্থ দিনেই তার মৃত্যু হবে সাপের দংশনে। রাজা ভীষণ চিন্তিত হয়ে এক জ্যোতিষীর পরামর্শ নিলেন। জ্যোতিষী বললেন, যে দিন সেই ভবিষ্যৎবাণী লেখা আছে সেই রাতে ছেলেকে জাগিয়ে রাখো এবং ঘর সাজিয়ে রাখো দীপের আলো ও ধন রত্নে, যেন সাপের চোখ ধাঁধিয়ে যায়। রাজপুত্রের নববধূ ঠিক তেমনই করলেন। তিনি অসংখ্য দ্বীপ জ্বালিয়ে ঘর আলোকিত করলেন, সোনা রূপা ও গহনা চারিদিকে ছড়িয়ে রাখলেন। যখন সাপ কামড়াতে এলো, সে দীপ্ত আলো ও ঝলমলে ধনরত্নে দেখে মোহিত হয়ে গেল। বধূর মুখ থেকে দেবী লক্ষ্মীর কাহিনী শুনতে শুনতে রাত কেটে গেল। ভোর হলো আর রাজপুত্রের জীবন রক্ষা পেল। সেই দিন থেকেই এই তিথিকে বলা হয় ধনতেরাস, যা আলো, ধন ও জীবনের রক্ষার প্রতীক। এই দিনে ভোরবেলায় স্নান করে পরিষ্কার পোশাক পরে মা লক্ষ্মী ও ধন্বন্তরী দেবের আরাধনা করা হয়। ঘরের পূর্ব বা উত্তর কোণে রঙ্গোলি দিয়ে পূজাস্থল সাজানো হয়। সন্ধ্যায় সূর্যাস্তের পর দীপদান করা হয়। একটি প্রদীপ বিশেষভাবে যমদ্বীপ হিসেবে দক্ষিণ দিকে জ্বালানো হয়। বিশ্বাস করা হয় এই প্রদীপ মৃত্যু ও অশুভ শক্তি দূর করে। এই দিনে নতুন ধাতুর জিনিস কেনা বিশেষ শুভ বলে মনে করা হয়, বিশেষ করে সোনা, রূপা, ব্রোঞ্জ, বাসন বা গৃহস্থালির সামগ্রী। এটি শুধু ঐশ্বর্যের প্রতীক নয়, বরং নতুন সূচনারও প্রতীক। অনেকে বিশ্বাস করেন এদিনে কেনা ধাতুর জিনিস ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটায়। এছাড়াও অনেক পরিবারে গৃহপ্রবেশ, ব্যবসা শুরু অথবা গাড়ি কেনার শুভ দিন হিসেবেও ধনতেরাস বেছে নেওয়া হয়। তবে একটা কথা মাথায় রাখবেন, ধনতেরাসের দিন যাই কেনাকাটা করবেন তা যেন নগদ মূল্য দিয়ে কেনাকাটা করবেন, ধার দেনা করে কোনো কিছু ক্রয় করবেন না। ধনতেরাসে পূজার মন্ত্র ও উপাসনা। মা লক্ষ্মীকে আহ্বান জানিয়ে এই মন্ত্র উচ্চারণ করা হয়। ওং মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এবং ধন্বন্তরী দেবের জন্য পাঠ করা হয় ওং নমো ভগবতে বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত কলশ হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবারকায় নমঃ।
এই মন্ত্রগুলি ধন, স্বাস্থ্য ও শান্তি আনে বলে বিশ্বাস করা হয়। ধনতেরাস কেবল সম্পদের উৎসব নয়, এটি আলোর শক্তিকে ধারণ করার দিন। আমাদের জীবনের অন্ধকার, অজ্ঞান, রোগ, দারিদ্র্য, ঈর্ষা সব কিছুকে দূর করে আলোর মাধ্যমে শান্তি ও সুখ আনাই এই দিনের মূল বার্তা। যেভাবে দ্বীপের আলো অন্ধকার দূর করে, তেমনি আমাদের মনও পবিত্র চিন্তায় জ্বলে উঠুক, এটাই ধনতেরাসের সত্যিকারের তাৎপর্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ধনতেরাস আমাদের শেখায় ধন শুধু টাকা পয়সায় নয়, বরং হৃদয়ের শান্তি, ভালোবাসা, সুস্বাস্থ্য ও সুখই প্রকৃত ধন। তাই এই ধনতেরাসে সবাই ঘরে আলো জ্বালাও, মন থেকে প্রার্থনা করো এবং অন্যের জীবনেও একটু আলো ছড়াও। শুভ ধনতেরাস। জয় মা লক্ষ্মী, জয় ধন্বন্তরী দেব। বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।